الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون وقال تبارك وتعالى ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله রব্বুল আলামিনের দরবারে সম্মানিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে রব্বুল আলামিন তার রহমতে বরকতে ছাদরে বেঁচিয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ পড়ার আদায় করার উদ্দেশ্যে রব্বুল আলামিনের প্রিয় উপস্থিত পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান রবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে সমবেত করতে কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি ইচ্ছা পোষণ করলেন যে এই দুনিয়ার মধ্যে তার প্রতিনিধি প্রেরণ করার, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসবাসের জন্য, অবস্থানের জন্য, বিশ্রামের জন্য রব্বুল আলামিন জান্নাতে তাকে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে বসবাস করা শুরু করলেন, জান্নাতে থাকতে শুরু করলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মন থেকে যে জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভেঙে বলেন নাই, প্রকাশ করেন নাই, তার মনের মধ্যে কেমন জানি একটা জিনিস অনুভূত হলো যে কি যেন আমার নাই, কি যেন নাই, মানে তার খালি খালি একটা জিনিস, একটা ভাব তার ভিতরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আলিম বিরাজ সুদূর, বান্দার দিলের ভিতরে যা উদ্রেক হয় সে তার মুখের মাধ্যমে তার দিলের কথা প্রকাশ করুক বা না করুক, সবগুলাই জানেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি জানেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের ভিতরে কি চলতেছে এটা কেউ জানুক বা না জানুক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু জানতেন। জানার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাথরের একটা হাড্ডি থেকে আমাদের মাতা, আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর মধ্য থেকে এটাও একটা নিদর্শন যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। খলিকা হাওয়া মিন জিল'i আদম,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওই ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ার বুকে পদার্পণ করবে, প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গিনী সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে সঙ্গিনী দান করেন। আবার কিছু কিছু মানুষ আছে যারা দেখা যায় যে নাবালক অবস্থায় সঙ্গিনী পাওয়ার আগেই কিন্তু ইন্তেকাল করে। এই যে যারা ইন্তেকাল করে তাদেরও কিন্তু একজন সঙ্গিনী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে একজন মানুষের জন্য তার সঙ্গিনীকে কেন সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন ওই আয়াতের পরে এর কারণটা উল্লেখ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের কাছে যাওয়ার পরে তোমরা প্রশান্তি লাভ করতে পারো, শান্তি অনুভব করতে পারো। এজন্য দেখা যায় আমরা অনেক সময় যারা অফিস আদালতের মধ্যে কাজ করে থাকি, ব্যবসা বাণিজ্য করে থাকি, ঘরের বাহিরে কাজ করে থাকি, সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত মাথার গাম পায়ে ফেলে যখন আমি পরিশ্রম করে ঘরের মধ্যে আসি, ঘরের মধ্যে আসার পরে যখন বিবি সাহেবা হাতের মধ্যে ঠান্ডা এক গ্লাস পানি যখন নিয়ে আমার সামনে আসে, আমাকে যখন পানি পান করতে দেন, হাতের কথা দিয়ে যখন আমাকে বাতাস করেন, তখন ওই যে সারাদিনের যে কষ্ট সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত, এই কষ্টগুলো কিন্তু আমরা মুহূর্তের মধ্যে ভুলে যাই। এটা কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে একজন নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা সৃষ্টি করে দিয়েছেন যে একজন নারীর সান্নিধ্যে যখন একজন পুরুষ আসে, তখন এই পুরুষ দিল থেকে অন্তর থেকে প্রশান্তি লাভ করতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যে এই যে নারীদের মধ্যে প্রশান্তির যে একটা গুণ, নারীর সংস্রবে আসলেই পুরুষের প্রশান্তি লাভ করে, শুধু তাই নয়, বরং এই যে দম্পতি আছে, এই যে জীবন একটা দম্পতি, ওই দম্পতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করেছেন। এর মধ্যে একটা হলো সম্প্রীতি, একজন আরেকজনের প্রতি ভালোবাসা, একজন আরেকজনের প্রতি টান, ওয়া রাহমা, এবং একজন আরেকজনের প্রতি দয়া। এই দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে স্বামী স্ত্রীদের মধ্যকার আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন অনেক সময় স্বামী স্ত্রী একসাথে জীবন পার করে, জীবন পার করার পরে যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, বৃদ্ধ বয়সে উপনীত হওয়ার পরে কিন্তু একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না, একজন আরেকজনকে দিল থেকে আলাদা একটা টান অনুভব করে। দেখবেন আপনার গর্বাণী যদি কখনো এমন হয় যে মেয়ের বাড়ি বেড়ানোর জন্য যদি বা বাপের বাড়ি বেড়ানোর জন্য যদি একদিন দুদিন যদি থাকতে যান, তাহলে দেখবেন যে আপনি ঘরে থাকলে, বাড়িতে থাকলে আপনার কতটা একটা অশান্তি অনুভব হয়। এই শান্তিটা পাবেন না, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া, এটা বিশেষ একটা গুণ। সম্মানিত হাজিরিন, এই জন্য যে স্ত্রী বিবি সাহেবা ঘরের মধ্যে না থাকলে, বাড়িতে না থাকলে মনে হয় যেন সারাটা বাড়ি খালি খালি, কেমন একটা অশান্তির ভাব ধীরে ধীরে করে বিরাজ করে, মনে হয় যেন ঘরের মধ্যে কেউ নাই, এরকম অবস্থা হয়। যখন ফিরে আসে তখন কিন্তু আবার ওই শান্তিটা ফিরে আসে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দম্পতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন আরেকজনের প্রতি টান, ভালোবাসা, মহব্বত তৈরি করে দিয়েছেন। এজন্য বুড়া বয়সে দেখবেন যে একজন দম্পতি আরেকজন থেকে আলাদা থাকতে পারে না, একজন আরেকজনের প্রতি আলাদা টান, মায়া, মহব্বত থাকে। বুড়া বয়সে অনেক সময় সন্তান তার বাবাকে ফেলে দেয়, সন্তান তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, কিন্তু কখনো এমন দেখবেন না যে বুড়া বয়সে একটা দম্পতি যে তারা বুড়া বয়সে উপনীত হয়েছে স্বামী স্ত্রী থেকে আলাদা থাকে বা দূরে সরে দেয়, এরকম হয় না। কারণ এই যে যেটা মায়া মহব্বত, এটা বুড়া হলে আরো বেশি প্রকাশ পায়। সম্মানিত হাজিরিন,
এজন্য উলামায়ে কেরাম এই সমস্ত আয়াত থেকে বিশ্লেষণ করে সন্তানদেরকে উপদেশ দিয়ে বলেন যে সন্তানের উপর মাতার যে হকগুলো আছে এই হকগুলোর মধ্য থেকে এটাও একটা হক যে সন্তান যদি দুইজন হয় তাহলে যদি মা বাবাকে যদি ভাগ করে ওরে যে একজন বড়জন বাবাকে খাওয়াবে ছোটজন মাকে খাওয়াবে যদি আর্থিক সমস্যার কারণে যদিও ভাগ করে নেয় তাহলে সন্তানের জন্য উচিত নয় যে মা বাবাকে আলাদা রাখা। যেমন বড় সন্তান চাকরি করে সে তাকে বাড়ির বাইরে থাকে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকে সন্তানের জন্য উচিত নাই যে বাবা যদি তার দায়িত্বে থাকে অথবা মা যদি তার দায়িত্বে থাকে বাবাকে সে বাসার মধ্যে নিয়ে রাখলো আর মা ছোট ছেলের সাথে বাড়ির মধ্যে থাকলো, এটা কিন্তু উচিত নয়। বরং মা বাবার অধিকার হলো যদি রাখতে হয় তাহলে একসাথে রাখবা, যদি কোথাও যেতে হয় তাহলে তুমি তাদেরকে একসাথে নিয়ে যাবে, আলাদা কখনো করানো যাবে না। এটা কেন? কারণ ওই যে বৃদ্ধ বয়সে একজন আরেকজনের প্রতি মায়া মহব্বত ভালোবাসা এটা আরো দ্বিগুণ হয়, আরো বেশি হয়। সম্মানিত হাজির, এই গুণটা আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের ভিতরে রব্বুল আলামিন তৈরি করেছেন। পাশাপাশি এই যে দম্পতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া সৃষ্টি করে দিয়েছেন, একজন আরেকজনের প্রতি দয়া থাকে, একজন আরেকজনের প্রতি দয়া থাকে। এজন্য বুড়া বয়সে যখন হাসব্যান্ড যখন বিছানার মধ্যে চাটাচাটি করে, বিছানার মধ্যে যখন কষ্টের গানি টানে, যখন দেখা যায় বিছানার মধ্যে কষ্টের কারণে ছটফট করে, তখন কেউ পাশে না থাকলেও একজন পাশে থাকে, তিনি আপনার ওয়াইফ পাশে থাকবে, অথবা আপনার হাসব্যান্ড আপনি অসুস্থ অবস্থায় আছেন আপনার হাসব্যান্ড কিন্তু পাশে থাকে। সম্মানিত হাজির, এই যে দয়া একজন আরেকজনের প্রতি মায়া, এই মায়াটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের ভিতরে দিয়েছেন। সম্মানিত হাজির, আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাই সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে আদম হাওয়া একসাথে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিয়েছেন। সুতরাং একজন নারী একজন পুরুষ তার আসল গন্তব্য কোথায়? তার আসল গন্তব্য হলো জান্নাত। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, কিছুটা হায়াত দিয়েছেন। কেন? আইয়ুকুম আহসানু আমালা, যাতে তোমাদের মধ্য থেকে কে কত বেশি সুন্দর আমল করতে পারে, এই আমলের মাধ্যমে যাতে সে আবারও তার ওই যে পুরনো জায়গা জান্নাতের মধ্যে যেতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। সম্মানিত হাজির, একজন নারী তার আসল মূল গন্তব্য হলো জান্নাত। সুতরাং যেই নারী জান্নাতি হতে চায় তার মধ্যে বিশেষ কিছু গুণ থাকতে হবে। এই গুণগুলো যদি না থাকে তাহলে একজন নারী সহজে কি হতে পারে না? জান্নাতি হতে পারে না। বরং নারীদের গুণের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামের মধ্যে যাবে। এটা আমার কথা নয়, এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই নারীদের কিছু গুণাগুণের কথা, ভালো গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। মা বোনরা যারা আছেন মনোযোগ সহকারে শুনবেন। আজকে আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা, অবশ্যই আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে এই নারী জাতিদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত নাযিল করেন। এর মধ্যে সর্বপ্রথম যে আয়াতটা আপনাদের সামনে পেশ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে নারী জাতিদেরকে বিশেষ করে নবীর পত্নীগণ যারা আছেন, নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলে তাম দুনিয়ার যে উম্মতের নারীরা আছে সবাইকে কিন্তু এখানে বোঝানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া মান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নারীরা, তোমাদের মধ্য থেকে নবীর স্ত্রীরা, তোমাদের মধ্য থেকে যে বাজারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত করবে, ওয়া তা'মাল সালিহা, এবং নেক কাজ সম্পাদন করবে, নেক আমল করবে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দান করব, তাকে দুইবার পুরস্কার আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন
তাদের জন্য তৈরি করে রেখেছি সম্মান সূচক রিজিক। আমার পক্ষ থেকে তাদের জন্য প্রস্তুত রয়েছে সম্মানিত রিজিক। সম্মানিত রিজিক আমার পক্ষ থেকে প্রস্তুত রয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে যে আদেশ করেছেন সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য পোষণ করা, দুই নাম্বার হলো ওয়া তাআমাল সালিহা এবং নেক কাজ বেশি বেশি করে সম্পাদন করা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিন মিনাল নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে বলেন হে নবীর স্ত্রীরা লাসতুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নও। ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদানা বিল কওল, তোমরা পুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্ত্রীদের কথা উল্লেখ করে সমস্ত মায়ের ক্ষেত্রে যারা আছে, নারী জাতিরা যারা আছে তাদেরকে নসিহত করেন। নারী জাতিরা পুরুষের সাথে যখন প্রয়োজনে কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে তারা যেন পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে গিয়ে যেন কোমল কণ্ঠে কথা না বলে। এই কোমল কণ্ঠে কথা বললে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে কিন্তু এই জিনিসটাই বলে দিয়েছেন ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যদি কোমল কণ্ঠে পুরুষের সাথে কথা বলো, পুরুষের মধ্য থেকে এমন মানুষ আছে যার অন্তরের ভিতরে রোগ আছে, যার অন্তরের ভিতরে ব্যাধি আছে, ওই লোকটার সামনে যদি কোমল কণ্ঠে কথা বলো তাহলে কিন্তু তার অন্তর প্রলুব্ধ হবে, তোমার প্রতি আকর্ষণ একটা তার দিলের ভিতরে জাগবে, যার কারণে তার অন্তরের মধ্যে কুমন্ত্রণার পয়দা হবে, সৃষ্টি হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেন হে নারী জাতিরা, তোমরা পুরুষের সাথে কথা বলার ক্ষেত্রে কোমল কণ্ঠে কথা বলো না। ওয়া কুল্লা কওলান মা'রুফা, তার মানে কি কর্কশ ভাষায় কথা বলবা না? না না, কর্কশ ভাষায় কর্কশ ভাষায় কথা বলা যাবে না। যেই বলে কথা বললে আরেকজন মানুষ তার দিলের ভিতরে কষ্ট পায়, এই রকম ভাবে কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন ওয়া কুল্লা কওলান মা'রুফা, বরং তোমরা সুন্দরভাবে শালীনতাভাবে ন্যায়সঙ্গত কথা বলো, ন্যায়সঙ্গতভাবে মানুষের সাথে কথা বলো। এমন বলো না, এমন কোমলতার সহিত বলো না যার কারণে তার দিলের ভিতরে কুমন্ত্রণা আসে, আবার এমন কর্কশ ভাষায়ও বলো না যার কারণে তার দিলের ভিতরে কষ্ট পায়। সম্মানিত হাজির, এখানে নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যে সবকটা দিলেন, এই সবকটা হলো যে জান্নাতি নারী তারাই হবে যারা পুরুষের সাথে প্রয়োজনে কথা বলার ক্ষেত্রে কোমল ভাষায় কথা বলে না, আবার কর্কশ ভাষায় কথা বলে না, বরং ন্যায়সঙ্গতভাবে প্রয়োজনে যতটুকু বলে এতটুকু বলে, অতি নরম ভাবে বলে না, অতি শক্ত ভাবে বলে না। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি যারা নারী হবে এই সমস্ত নারীদেরকে উদ্দেশ্য করে আবারও বলেন, নসিহত করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে নসিহত করে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নারী জাতিরা, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো, ঘরের মধ্যে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো তোমরাও বাদে ঘরের বাইরে বেপরদায় তোমরা চলাফেরা করো না। আজকে আমাদের নারী যারা আছে, আমাদের মা বোনরা তারা কিন্তু ঘরের মধ্যে থাকতে চায় না, বরং তাদের মনটা শুধু বাইরে যেতে চায়। অনেক সময় আমরা যখন বাজারে মার্কেটে যখন আমরা যাই, তখন কিন্তু বাজারের মধ্যে আজকে গেলে দেখা যায় পুরুষদের তুলনায় কিন্তু নারীর সংখ্যা বেশি। ওই যে নারীরা, অনেক নারী, হাজারো হাজারো নারী পাওয়া যায় যারা প্রয়োজনের তারা কিন্তু বাজারের মধ্যে সারাক্ষণ পড়ে থাকে। অল্প জিনিসের সরকার যে জিনিসের সমাধান স্বামীর মাধ্যমে, সংসারের মাধ্যমে, ভাইয়ের মাধ্যমে জিনিসের সমাধান করতে পারে, তবুও স্বামীকে না পাঠাইয়া, সন্তানকে না পাঠাইয়া, ভাইকে না পাঠাইয়া
বরং নিজেরা বাজারের মধ্যে যায়, বেপরদায় চলাফেরা করে। এই যে দোকানদারের সাথে মন খুলে কথা বলে, এই যে বদ অভ্যাসগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিষেধ করতেছেন। রব্বুল আলামিন নারী জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী জাতিরা, তোমরা নিজেদের গৃহের মধ্যে, নিজেদের ঘরের মধ্যে অবস্থান করো। জাহিলি যুগের নারীদের মধ্যে তোমরা অবাধে সমাজের মধ্যে চলাফেরা করো না। আজকে তো আমরা নারীরা একদম বেপরোয়া হয়ে গেছে। ওই জিনিসটা তাদের মাথায় থাকে না, তারা কখনো চিন্তা করে না এই দুনিয়ার জগৎটা আমার জন্য কিন্তু চিরস্থায়ী জগৎ না। আমাকে একদিন এই দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়ে বড় পারে বাড়ি জমাতে হবে। ওই জগতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াইয়া কি জবাব দিতে করব? একটু চিন্তা যদি আমার মায়ের জাতিরা যদি করতো, তাহলে তারা সমাজের মধ্যে এরকম ভাবে অবাধে পুরুষের মতো মুখ ফুলাইয়া তারা সমাজের মধ্যে চলাফেরা করতো না। আজকে তো এই সমস্ত নারীদের দিকে তাকালে লজ্জা হয়। অনেক নারীরা আছে এমন পোশাক পরিধান করে তারা সমাজের মধ্যে চলাফেরা করে, মনে হয় যে তাদের গায়ের মধ্যে এই পোশাক পরা না পরা সমান। সম্মানিত আলেম, এজন্য মায়ের জাতিরা যারা আছেন, আপনারা হয়তোবা এই যে অতিরিক্ত মডার্ন সাজতে গিয়ে, এই যে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনারা বিধবাদের মতো পোশাক ওয়েস্টার্ন পোশাক পরিধান করবেন, কিন্তু এই পোশাক পরিধান করার কারণে আপনার আমার স্থল যে মরণের পরে আপনার ঠিকানা যে জাহান্নাম হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনার আমার মাথায় থাকে না। এজন্য আখিরাতের কথা একটু চিন্তা করবেন। আখিরাতের চিন্তা করে অন্তত সমাজের মধ্যে যখন আপনার প্রয়োজনের খাতিরে যখন চলার প্রয়োজন হবে, আপনি অবশ্যই পর্দার সহিত চলার চেষ্টা করবেন। যদি পর্দার সহিত যদি চলে, তাহলে তবেই আপনি জান্নাতি নারী হিসেবে আপনি এই দুনিয়া থেকে যেতে পারবেন। আর আপনি যদি বেপরদায় যদি সমাজের মধ্যে চলাফেরা করেন, তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। আপনি জাহান্নামী নারী হিসেবে সাব্যস্ত হবেন। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের পরে শেষে বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, যাদের সামর্থ্য আছে, যাদের উপর যাকাত খরচ, যাদের টাকা পয়সা আছে, যাকাত খরচ পরিমাণ তোমরা যাকাত আদায় করো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং আল্লাহ এবং তার রাসূলের অনুগত করো, অনুসরণ করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন এই যে আদেশগুলো দিয়েছেন, এই আদেশগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন চান, কামনা করেন যাতে তোমাদের মধ্য থেকে এই যে পাপাচারী খারাপ যে জিনিসগুলো আছে, ওই জিনিসগুলো যাতে তোমাদের মাঝ থেকে দূর হয়ে যায়। ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা, এইগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিশুদ্ধ করতে চান, তোমাদেরকে পবিত্র করতে চান। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো যাতে তোমরা পবিত্র থাকো, যাতে তোমরা জান্নাতে যেতে পারো, যাতে তোমাদের মধ্য থেকে এই যে খারাপ যে জিনিসগুলো, এই জিনিসগুলো যাতে দূর হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই সমস্ত বিষয়ের কথা আদেশ করেছেন। তোমরা ঘরের মধ্যে থাকো, নামাজ আদায় করো, যাদের উপর যাকাত করো, যাকাত আদায় করো, আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যতা স্বীকার করো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারী যারা হবে, জান্নাতি পুরুষ যারা হবে, ওই সমস্ত মানুষের কিছু গুনাহগুলো উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওই সমস্ত মুসলমান, ওই সমস্ত নারী পুরুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করে রেখেছি মহা পুরস্কার। রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لكم مغفرة وأجرا عظيما. الله رب العالمين এই আয়াতের মধ্যে
ইমামদের বেশ কিছু গুনাহের কথা উল্লেখ করে আল্লাহ বলেন নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী মুমিন পুরুষ মুমিন নারী অনুগতশীল পুরুষ অনুগতশীল নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী সবরকারী পুরুষ সবরকারী নারী আল্লাহকে ভয়কারী পুরুষ ভয়কারী নারী আল্লাহর রাস্তায় দান সৎকারী পুরুষ দান সৎকারী নারী রোজাদার পুরুষ রোজাদার নারী ওই সমস্ত পুরুষ যারা তাদের নিজেদের যৌনাঙ্গকে হেফাজত করে এবং সতীত্ব রক্ষাকারী নারী ওয়াদাকিরাল্লাহ কাসীরা এবং যেই সমস্ত পুরুষ এবং নারী আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি করে স্মরণ করে ওই সমস্ত গুনাহের অধিকারী নারী পুরুষ সবার জন্য আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত রেখেছি মাগফিরা ক্ষমা তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব ওয়া আজরুন নাযীমা এবং আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহা পুরস্কার এই সমস্ত গুণের অধিকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহা পুরস্কার দান করবেন এই হচ্ছে কোরআনে কারীম থেকে কিছু এই যে জান্নাতি নারী যারা হবে তাদের কিছু ভালো গুণের কথা উল্লেখ করা হলো সম্মানিত হাজির কোরআনে হাকিমের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম ভাবে নারীদেরকে উদ্দেশ্য করে নসিহত করেছেন যে নারীরা এই সমস্ত গুণে পরিপূর্ণ হবে তারাই হবে জান্নাতি নারী আর যদি এই সমস্ত গুণ যদি অর্জন না করতে পারে এই গুণগুলো যদি দূরে থাকে তাহলে ওই সমস্ত নারী হবে জান্নাতি নারী সম্মানিত হাজির এবার আসেন হাদিস থেকে আমরা জান্নাতি নারীদের কিছু বিবরণ শুনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রওয়ায়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت زوجها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চারটা গুণের কথা উল্লেখ করেছেন যেই নারীর মধ্যে চারটা গুণ পাওয়া যাবে ওই নারী মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অধিকার দিবেন সে সেই জান্নাতের যে আট দরওয়াজা আছে ওই আট দরওয়াজার মধ্য থেকে যেটা দিয়ে ইচ্ছা সে ওই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ এই গুণগুলোকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন ইদা সাল্লাতিল মারআতু খামসা যেই নারী পাঁচ ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে সময় মতো আদায় করে দুই নম্বর গুণ হলো ওয়াসামাত শাহরাহা যেই নারী রমজান মাস আসার পরে রমজানুল মুবারকে রোজাগুলো সঠিকভাবে রাখে সঠিকভাবে আদায় করে ওয়া আহসানাত ফারজাহা তিন নম্বর গুণ হলো যেই নারী তার সতীত্বকে রক্ষা করে তার লজ্জাস্থানকে খারাপ কাজের কাজে ব্যবহার করে না বরং তার সতীত্বের হেফাজত করে চার নম্বর গুণ হলো ওয়া আতাআত যাওজাহা যেই নারী তার স্বামীর অবাধ্যতা করে না স্বামী অনুগত থাকে স্বামীর মধ্যে উল্টা চলে না স্বামীর উপর চড়াও হয় না স্বামী যেই জিনিসটার আদেশ করে ওই জিনিসটা সহজে মেনে নেয় অর্থাৎ এক কথায় স্বামীর অনুগত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই চারটা গুণের অধিকারী যেই নারী হতে পারবে কিলা লাহা দুখুলুল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তাকে বলবে হে নারী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় তোমার মধ্যে ওই চারটা গুণ বিদ্যমান ছিল সুতরাং আজকে আমি তোমাকে অনুমতি দিলাম তোমাকে পাওয়ার দিলাম যে তুমি চাইলে জান্নাতে যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারো ওই নারী জান্নাতের যে কোনো দরওয়াজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এইজন্য এই যে চারটা গুণ বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা রমজান মাস আসলে রোজা রাখা এবং নিজের সতীত্বের রক্ষা করা ওয়া আতাআত যাওজাহা এবং স্বামীর অনুগত থাকা এই চারটা গুণ যেই নারী সে তার জীবনের মধ্যে ফিট করতে পারবে এই চারটা গুণ যে নারী অর্জন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কতটা সম্মান দান করবেন এইজন্য মায়ের জাতিরা যারা আছেন আমার মা বোনরা যারা আছেন আপনারা যারা ঘরে
মধ্যে থেকে কথাগুলো শুনতেছেন, অবশ্যই এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। এই বিষয়গুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত হাজির, অন্য রিওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মাইয়াযমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী পুরুষ দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। কি দুইটা জিনিস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, দুই জোয়ানের মধ্যবর্তী যেই জিনিসটা, অর্থাৎ জিহ্বা, যেই জিহ্বা জিহ্বার গ্যারান্টি দিতে পারবে, যেই জিহ্বাটা খারাপ কাজে ব্যবহার করবে না। মামা বাইনা রিজলাইহি, এবং দুই রানের মধ্যবর্তী যেই জায়গাটা, অর্থাৎ লজ্জাস্থানের গ্যারান্টি দিতে পারবে, যে লজ্জাস্থান আমি অন্যায় কাজে ব্যবহার করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। এই দুইটা জিনিসের ইবাদত যেই ইমানদার বান্দা করতে পারবে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমাদের জবানের হেফাজত করতে হবে। এই জান্নাতে নারীদের গুণাগুণের কথা আরো হাদিস থেকে, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। যেমন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যেই নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে, যেই অবস্থায় মৃত্যুবরণ করার সময় তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য নারীরা যারা আছেন, আপনাদের স্বামীদের হক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হক। স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, আর ওই সন্তুষ্ট থাকা অবস্থায় আপনি যদি মারা যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি মরতে দেরি হবে, আপনার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এইজন্য মা বোনরা যারা আছেন, স্বামীর কদর করবেন, স্বামীর সেবা যত্ন করবেন, কারণ এই স্বামীর সেবা যত্নের মাধ্যমেই কিন্তু আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন। আবার এই স্বামীকে যদি নারাজ করেন, স্বামীকে যদি কষ্ট দেন, তাহলে কিন্তু এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে কিন্তু আপনার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা করে তিনি বলেছেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নিসাইকুম, তোমাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ মহিলা হচ্ছে ওই মহিলা, ইদা নাযারা ইলাইহা যাওজাহা সাররাতু, স্বামী যখন তার দিকে তাকায়, তার দিকে যখন দৃষ্টিপাত করে, তখন স্বামীর মনটা ভরে যায়। স্বামী তাকানোর সাথে সাথে আবার একটু মুচকি হাসি দেয়, যেই মুচকি হাসি দেখার পরে স্বামীর দিলটা ভরে যায়। সারাদিন কাজ করলো, পেরেশানির মধ্যে কাজ করে, পেরেশানি করে বাড়ির মধ্যে আসলো, বাড়ির মধ্যে আসার পরে বিবি সাহেবা দৌড় দিয়ে স্বামীকে আগে আনে আসলো, টুটের মধ্যে টুটের গলার মধ্যে মনে একটা মুচকি হাসি স্বামীকে দেখে দিল। যেই হাসিটা দেখার পরে স্বামীর দিলটা ভরে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী যার দিকে তাকালে তার স্বামী সন্তুষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নারী, ওই নারী হচ্ছে দুনিয়ার উত্তম নারী। আজকে তো আমাদের মা বোনদের অবস্থা এমন, স্বামী যদি সারাদিন কষ্ট করে বাড়ির মধ্যে যখন আসে, তখন তাদের কাছ থেকে ভালো আচরণ পাবে দূরের কথা, বরং মুখটা যেন এমন ভাবে বানায় যেন সারা জীবন সে স্বামীর ঘরে আসার পর থেকে এই পর্যন্ত অনেকটা কষ্টের মধ্যে আছে। এই রকম নারী যদি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ও মায়ের জাতিরা, তোমাদের স্বামীরা যখন তোমাদের কাছে আসবে, অবশ্যই যেন তোমাদের দিকে তাকালে তাদের দিলের ভিতরে যেন একটা আনন্দ অনুভব হয়, তবেই তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ নারী হিসেবে তুমি প্রসিদ্ধি লাভ করতে পারবা, তবেই তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ নারী হিসেবে পরিগণিত হবা। সম্মানিত হাজির, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা আমারা আতাআতু, যখন স্বামী তাকে আদেশ করে, আদেশ করার সাথে সাথে কোনো যুক্তি দাঁড়ায় না, সামনে দাঁড় করায় না, বরং যুক্তি ছাড়াই স্বামী আদেশ করার সাথে সাথে বৈধ আদেশগুলো সে সাথে সাথে মেনে নেয়, এমন নারীর ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, ওই নারী হচ্ছে দুনিয়ার মধ্যে
শ্রেষ্ঠ নারী ওই নারী হচ্ছে উত্তম নারী। আর আজকে তো আমাদের সমাজে নারীরা দেখা যায় স্বামী যদি আদেশ করে তাহলে উল্টা বলে, আমাকে কি তোমার ঘরে চাকরানি পাইছো যে তোমার ইচ্ছা মতো আমাকে আদেশ করবা? বরং উল্টা এমনও নারী সমাজের মধ্যে আছে, কখনো কখনো দেখা যায়, কখনো কখনো এমন যুবক ভাইরা, এমন পুরুষেরা স্ত্রীর বিরুদ্ধে এসে কখনো কখনো নালিশ করে, তাদের ঘরের দুঃখের কথা প্রকাশ করে যে ঘরের মধ্যে শান্তি পাই না, বাহিরেও শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই, কষ্ট করে ঘরের মধ্যে আসলাম, বিবি সাহেবা আমাকে সেবা করবে, উল্টো তার সেবা করতে হয়, মশারি ছেড়াইয়া দেবে, উল্টো আমাকে টানাইতে হয়। এইরকম কিন্তু হাজারো জনপতি আমাদের সমাজের মধ্যে আছে। আমাদের মায়ের জাতিরা এই জিনিসগুলো বুঝে না। এই যে স্বামীকে কষ্ট দেওয়া, স্বামীর আদেশ যে না মানা, এর কারণে যে আপনি জাহান্নামী নারী হিসেবে পরিণত হয়ে যাচ্ছেন, এই জিনিসটা আমাদের মা বোনদের মাথার মধ্যে থাকে না। যদি তাদের মাথার মধ্যে এই বিষয়টা থাকতো তাহলে কিন্তু তারা স্বামীর আদেশ করার সাথে সাথে তারা এই বিষয়গুলো সহজে মানত, স্বামীর অনুগত্য করত। সম্মানিত হাজির, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা গাবা আনহা হাফাযাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী বাড়ির মধ্যে নাই, স্বামী হয়তো কোথাও গেছে, সফরের মধ্যে গেছে, অথবা স্বামী বিদেশ, এই স্বামীর অনুপস্থিতিতে স্বামী বিদেশে বিদেশ থাকা অবস্থায় যেই নারী তার সতীত্বকে রক্ষা করবে, পাশাপাশি স্বামীর যে সম্পদ আছে সম্পদের দেখভাল করবে, এইগুলা হেফাজত করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ নারী। কিন্তু আজকে আমাদের নারীরা হচ্ছে যে স্বামী অনুপস্থিতিতে দেখা যায় পরপুরুষের সাথে সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, পরকীয়ার সাথে লিপ্ত হয়ে যায়। সম্মানিত হাজির, এই যে নারীরা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, স্বামী তাকে ছাড়িয়া এই যে ফ্যামিলির জীবিকা নির্বাহ করার জন্য অনেক কষ্ট করে ফ্যামিলি ছাড়িয়া বিদেশের মধ্যে পড়ে থাকে তোমার সুখের জন্য, আর তুমি ওই জিনিসটা না হয়ে যা, তোমার স্বামীকে তুমি ধোঁকা দাও, তোমার স্বামীর হক তুমি নষ্ট করো, বরং তোমার স্বামীর অবিচারে তুমি পরপুরুষের সাথে লিপ্ত হও। এই যে তুমি পরপুরুষের সাথে লিপ্ত হইতেছো, এর কারণে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই জাহান্নামের আগুনের মধ্যে লিপ্ত হতে হবে। সম্মানিত হাজির, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জাতিদেরকে উদ্দেশ্য করে তিনি নসিহত করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat-এর মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে জাতিদেরকে, নারী জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, হে নারী জাতিরা, হে নারী জাতিরা, খেয়াল করো, খেয়াল দিয়ে শুনো, তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই কথাটা বলেছেন যে এত বেশি সাদকা করো, যদিও তোমার গলার হাড়টা যদি সাদকা করতে হয় আর যদি কিছু না থাকে তবুও তুমি তোমার গলার হাড়টা আল্লাহর রাস্তায় সাদকা করো। কেন কেন কেন? ফা ইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। আল্লাহর হাবিব বলেন, মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখিয়েছেন, আমি জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যাকে আমি বেশি দেখেছি, নারীদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি আমি দেখেছি। ফাকালাত ইমরাআতুন মিনহুন্না জাসদা নামে একজন নারী ছিলেন, যিনি তখন উপস্থিত ছিলেন। এই নারী দাঁড়াইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ওয়া মা লানা ইয়া রাসূলুল্লাহ আকসারু আহলিন নার, কোন কারণে নারীরা অধিকাংশ নারী জাহান্নামের মধ্যে যাবে? কারণটা কি? তাদের কি অপরাধের কারণে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে নারীদের দুইটা পদগুণের কথা উল্লেখ করেছেন। এই দুইটা পদগুণের কারণে নারীরা, অধিকাংশ নারীদের বেশি সংখ্যক নারী জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর হাবিব বলেন, প্রথম নম্বর হলো কালা তুকসিরনাল লানা, তারা বেশি বেশি করে লানত করে নারীরা তো লানত করে, স্বামীকে তো লানত করেই করে। অনেক নারী এমন দেখা যায় তারা আদরের পরিচয় চুপরা সন্তানাদি যারা আছে তাদেরকে লানত করে। যখন সন্তানের প্রতি অধিষ্ঠিত হয়ে যায়, যখন বলে আসে তুই তোরে দেখে না, আল্লাহ কি তোরে দেখেন না, তুই কি দুনিয়া থেকে যাইতে পারছ না, আমার চোখ থেকে তুই আড়াল করতে পারছ না, দূর হো ওই রকম ভাবে লানত করে। কি করে না? স্বামীকে তো লানত করে,
এমন কি সন্তানকে লালন করে। এজন্য নারীদের একটা বড় গুণ দেখবেন, অধিকাংশ নারীদের মধ্যে ওই বদ অবস্থা পাওয়া যায় যে নারীরা বেশি বেশি করে মানুষকে লালন করে। পাশের বাড়ির মহিলার সাথে ঝগড়া লেগেছে, দেখা গেছে লানত লানত শুধু লানত, অর্থাৎ কোথায় কোথায় লানত পোষণ করে থাকে। এই অধিকাংশ লানত করার কারণে নারীদের অধিকাংশ সংখ্যা তারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর কারণ বলেন ওয়া তাকুরুনাল আশীর। দুই নম্বর কারণ হলো নারীরা বেশি কি হয়, স্বামীদের নাফরমানি আদায়কারী হয়। যে স্বামী দেখা যায় সারা জীবন তার জন্য করেই গেছে, প্রত্যেক ঈদের সময় আসলে তাকে দামি শাড়ি কিনে দেয়, কিন্তু এক ঈদ হঠাৎ করে আসছে দেখা গেছে যে স্বামীর হাতের মধ্যে তোমার একটা টাকা পয়সা নেই, কম দামি একটা শাড়ি কিনে দিছে। তখন বলে তুমি তো সারা জীবন আমাকে কষ্ট দিলা, কোন দিন তো আমাকে একটা ভালো শাড়ি কিনে দিলা। অথচ সারা জীবন কিন্তু তাকে ভালো শাড়ি কিনে দিছে, কিন্তু এই ঈদের মধ্যে আইসা সে একটা ভালো শাড়ি কিনে দিতে পারে না তার আর্থিক সমস্যার কারণে। কিন্তু ওই যে সারা জীবনের কথা যে তুমি তো আমাকে কোনো কিছুই দাও নাই, কি দিয়েছ আমাকে। এই যে নারী জাতিরা যারা আছে তারা যে স্বামীর নাফরমানি আদায় করে, এই দুইটা কারণে কিন্তু তারা জাহান্নামের মধ্যে বেশি নিক্ষিপ্ত হবে। এজন্য মা জাতিরা যারা আছেন, আপনাদের ঘরের স্বামীরা যারা আছেন তাদের খেদমত করবেন, কারণ যেই লোকটা যেই নারী জাতি স্বামীর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নারী জাতিরা যারা আছে সবাইকে যেন এই সমস্ত বিষয়গুলোর উপর আমল করে, বিশেষ করে স্বামীদের সেবা করে যেন জান্নাতি নারী হিসেবে আমরা আমাদের এই গুণাগুণগুলো দিলের ভিতরে আমাদের মধ্যে ফিট করে যে যেন আমরা আখিরাতের পথে যেন আমরা বাড়ি চলাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মায়া জাতি যারা আছেন সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।